ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। যুদ্ধের ফলে সাধারণ মার্কিনীদের আর্থিক সংকটকে তিনি বিবেচনায় নিচ্ছেন না, এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্র্যাটরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যখন আকাশচুম্বী, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্যে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার চীন সফরের উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যুদ্ধের কারণে আমেরিকানদের যে নিদারুণ আর্থিক কষ্ট হচ্ছে তা নিয়ে তিনি একটুও চিন্তিত নন। ট্রাম্পের এমন অবস্থান তার নির্বাচনী প্রতিশ্রুতির ঠিক উল্টো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইরান যুদ্ধ বন্ধের ক্ষেত্রে মার্কিন জনগণের আর্থিক দুর্দশা তাকে কোনোভাবে তাড়িত করছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবি না, আমি কারো কথা ভাবি না। আমার কাছে এখন একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে গত 3 বছরের মধ্যে মুদ্রাস্ফীতি এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম গত 1 বছরে প্রায় 30% বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। ট্রাম্পের এই কঠোর মনোভাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্র্যাটরা। পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যেখানে সাধারণ মানুষকে প্রতি গ্যালন জ্বালানির জন্য $4.60 বেশি গুনতে হচ্ছে, সেখানে প্রেসিডেন্টের এই উদাসীনতা অগ্রহণযোগ্য। সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ওপর জনসমর্থন মাত্র 23% নেমে এসেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ শেষ হলে তেলের দাম কমবে এবং মার্কিন অর্থনীতিতে এক অভূতপূর্ব স্বর্ণযুগ শুরু হবে। তিনি মনে করেন, পরমাণু হুমকির সামনে সাময়িক এই আর্থিক কষ্ট সহ্য করতে আমেরিকানরা প্রস্তুত। জাতীয় নিরাপত্তা নাকি জনগণের পকেটের স্বস্তি? প্রেসিডেন্টের এই বিতর্কিত অগ্রাধিকার কি আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলবে?